Hello and welcome back again to ShilpoSamagra Fine Art class. সামনে পুজো আসছে এবং আমরা আজকে একটা কাশবন আঁকবো। এটা ল্যান্ডস্কেপ, কাশফুল, অনেক আর কি কাশফুল ফুটে রয়েছে। এটা দুর্গাপুজোর আগের থেকেই আর কি এরকম ভাবে ফুটে থাকে মাঠের মধ্যে, আর দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পর এটাও কেমন করে নেয়নি গায়েব হয়ে যায়। মানে একটা এরকম প্রচলিত কথা যে কাশফুল মা দুর্গা নিয়ে আসেন সঙ্গে করে, আবার বিসর্জনের সময় নিয়ে চলে যান। আমি একটা বেসিক স্পেস ডিভিশন করলাম শুধুমাত্র যে সাদা অংশগুলো, যে নেগেটিভ স্পেসগুলো, সেগুলো বোঝার জন্য। এবং স্টার্টিং উইথ প্রুশিয়ান ব্লু, আর এখানে আমি প্রথমে জল দিচ্ছি না, প্রুশিয়ান ব্লু, তার সাথে কিছুটা কোবাল্ট এবং বেগুনি দিয়ে আকাশ একটা টাচ অফ আকাশ। আমরা বেশিরভাগ অংশটাই কম্পোজিশনের মাঠ অংশটাকে রাখবো, যে অংশে আর কি কাশফুলটা ফুটে রয়েছে। এখানে একটা বেসিক স্টাডি যে নেগেটিভ স্পেস বা সাদা অংশ ছেড়ে রেখে আমরা কিভাবে এই ধরনের কাজগুলো আর কি করতে পারি। যদি এটা খুবই বেসিক লেভেলের এবং আমার মনে হয় যে খুব লুজ একটা কাজ, কিন্তু তা সত্ত্বেও এটা থেকে আমরা এটা শিখতে পারি যে এ ধরনের কাজ কি করে আমরা করতে পারি, যে নেগেটিভ স্পেস রেখে গাছগুলো আর কি আমরা বোঝাবো। কিছুটা টাচ অফ কোবাল্ট, যেটা আর কি আকাশের সাথে খুব ভালো যায়, এবং তারপরে আমরা নিচের ল্যান্ডস্কেপটা আঁকা শুরু করব। লাইট গ্রিন, স্যাপ গ্রিন এবং ভিরিডিয়ান, তিন ধরনের সবুজ রয়েছে আমার কাছে। এর সাথে নীল মেশালে একটা অন্যরকম টাচ বা অন্যরকম একটা টিন্ট এবং শেড আমরা পেতে পারি। দূরের যে লাইনটা আর কি, হরাইজন্টাল লাইনটা, সেটা ব্লার করার জন্য, যে গাছগুলো আর কি রয়েছে সেটা ব্লার একটা আমি বোঝানোর জন্য, লুজ বোঝানোর জন্য আমি জলের উপরেই স্প্রেড করিয়ে দিলাম রংটা। এবং কিছুটা টাচ অফ ডার্ক, যেগুলো এখন ডার্ক বলে মনে হলেও পরে আর ওটা আর কি ডার্ক অতটা মনে হবে না। এবং আমি সবুজ দিয়ে নেগেটিভ স্পেসগুলোকে ডিভাইড করছি, জাস্ট স্পেস ডিভিশন করছি, কালার দিয়ে ফিল আপ করছি। এবং এটাই বেসিক কাজ। অনেক ডিটেলড বা অনেক জটিল কাজ এটা নয়, কিন্তু তা সত্ত্বেও দেখে যেন মনে হয় যে ওখানে কাশ ফুটে রয়েছে। যারা আমরা ভারতে এবং বাংলাদেশেও আশা করি হয়, আমরা জানি এবং কাশফুলের সাথে পরিচিত। পুজোর এই মরশুমটাতে এটা একটা নস্টালজিয়া বলতে পারো বাঙালির, কাশফুল। এবং দেখতেই পাচ্ছ আমি বিভিন্ন রকম রং মিক্স করছি, কারণ আমি ডাইরেক্ট কোনো রং ইউজ করা থেকে আর কি নিজেকে বিরত রাখছি। 12 নম্বর যে রাউন্ড ব্রাশ, সেটা আমি ইউজ করছি, এবং ফ্ল্যাট তুলি এখানে ইউজ করছি না, যাতে করে একটা অ্যাঙ্গেল থাকে স্ট্রোকের মধ্যে। এই ওয়াশটা দিয়ে দেওয়ার পর আমাদের ছবির কিন্তু ম্যাক্সিমাম কাজটা হয়ে থাকবে। আমরা যেরকমটা আর কি চাই যে আমাদের ছবিতে একটা সাদা অংশ পুরো বেরিয়ে থাকুক, এবং সেই অংশটাতেই আমরা বোঝাবো যে ওটা কাশফুল ফুটে রয়েছে। ওয়াটার কালার স্টাডি এটা একটা লুজ ওয়ার্ক, যেটা আমি বলছিলাম এর আগেই, যে এটার থেকে আমরা শিখতে পারি কি, যে কিভাবে সাদা অংশগুলো ছেড়ে রাখতে হয়, এবং সেটাও একটা কম্পোজিশনের অংশ হয়ে দাঁড়ায়। এর আগের দিনেও যেটা অ্যাকচুয়ালি যে কোনো ওয়াটার কালার স্টাডি তুমি আমার দেখো, সেটাতে নেগেটিভ স্পেস তো থাকবেই, এবং নেগেটিভ স্পেস দিয়েই আমরা লাইট অংশগুলোকে বোঝাই। এখানে তো আর আমরা ওরকমভাবে ডার্কের পরে লাইট দিতে পারি না। সো একটুখানি ব্লার করে দেওয়া চারিদিকটাকে, যেন পুরো
এরিয়াটা আর কি শার্প এজ না থাকে, কিছুটা অংশে লুজ এবং কিছুটা অংশে শার্প এজ থাকে। কিছু স্প্রিঙ্কল চলে এবং এগুলো খুব সুন্দর এফেক্ট দেয়, এবং যে ব্রাশের যে এজ, ড্রাই এজ, সেটা দিয়ে আমি কিছুটা কাজ করে দিলাম এবং এটাকে শুকিয়ে নেওয়া হলো, পুরোপুরি মাত্রায় শুকিয়ে নেওয়া হলো। এরপরে আমি হরাইজন্টাল লাইনের যে গাছগুলো, গাছের সারিটা, সেটা আমরা করব এবং সেটা হবে একদম যে লাইনটা আর কি দূরের যে লাইনটা, সেটা। এগুলোতেও আমি বেশি এফার্ট লাগাচ্ছি না, এবং এফার্ট লাগালে জিনিসটা ন্যাচারাল লাগবেও না। প্লেন স্ট্রোক ইউজ করছি যাতে করে আর কি জিনিসটা সুন্দর লাগে এবং তার মধ্যে একটা হোমোজিনিটি থাকে। 2-4টে এরকম ফোঁটা যেগুলো আর কি গাছের সাজেস্টিভ ওয়ার্ক যাকে বলো, এবং টাচ অফ ভিরিডিয়ান হিউ একটু কাছের যে গাছগুলো সেগুলো আর কি আঁকার জন্য। এখানে আমাদের কম্পোজিশনের মেন যে বিউটি সেটা হচ্ছে এই গাছটা যেটা আমি এখন আঁকছি, এবং এই গাছটাতেই কম্পোজিশনটাকে ধরে রয়েছে। বাকি ছবিটার মধ্যে এমন কিছু নেই যেটা আর কি খুব হাই লেভেলের কিছু জলরঙ। একমাত্র এই গাছটা আমাদের পুরো কম্পোজিশনটাকে ধরে রয়েছে এবং বুঝতে সাহায্য করছে যে এটা একটা ল্যান্ডস্কেপ, কাশফুল ফুটে রয়েছে। দূরে আরো কিছু ফোঁটা, দু চারটে আরো গাছ এদিক ওদিক। এবং আমি আবার বলবো যে এই ধরনের কাজগুলোতে ওভার ওয়ার্ক করবে না, যাতে করে এই যে সাদা অংশগুলো এগুলো যেন ঢেকে না যায়। আমাদের উদ্দেশ্য হবে সাদা অংশগুলো যেন শেষ অবধি থাকে ছবিতে। বিশেষত সাজেস্টিভ ওয়ার্ক, যে আমরা সাজেস্ট করছি যে ওখানে একটা গাছ আছে, ওখানে একটা আছে, ওই আছে, কিন্তু ওরকমভাবে ধরে ধরে যদি জলরঙে আমরা কাজ করি সেক্ষেত্রে ওটা অ্যাট্রাকশনটা আর কি ঠিক থাকবে না। আমরা বিভিন্ন দিকে আমাদের ফোকাসটা চলে যাবে, দৃষ্টিটা চলে যাবে, যেটা আমরা চাই না মোটেই। শুধু সবুজ দিয়েই বেসিক কাজগুলো করা, শুধুমাত্র গ্রিন ইউজ করা। এবং এরপরে আর একটা স্টিল লাইফ আমি নিয়ে আসবো, সে আঁকাটাও কমপ্লিট হয়ে গেছে এবং সেটা এর পরের দিন আমি আপলোড করব। পুজোর আগে এ ধরনের একটা কাজ করার আমার ইচ্ছে ছিল। এর আগের বার আমি একটা দুর্গা প্রতিমা মুখ আমি এঁকেছিলাম, দুটো অ্যাকচুয়ালি, একটা ডিজিটালে একটা জল রঙে। যেটা জল রঙে এঁকেছিলাম সেটা তোমরা দেখতে পারো, সেটা খুব সুন্দর একটা স্টাডি। আমার প্লে লিস্টেই রয়েছে, আর ভিডিও লিস্টেও পেয়ে যাবে, একটু 1 বছরের পুরনো ভিডিও। সো এইরকম করেই বছরগুলো আর কি ঘুরে যাচ্ছে, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু খুব একটা বাড়ছে না। সো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ওয়াটার কালার স্টাডি শেখার জন্য। আমি বাংলাতেই এরকম ক্লাস নিয়ে আসি, প্রত্যেক সপ্তাহে 3টে করে ভিডিও আপলোড করার চেষ্টা আমি করি। সো সাবস্ক্রাইব। আর এই ধরনের কাজ যেখানে আমি এরকম ড্রাই ব্রাশ ওয়ার্ক দিতে পারি আমার মানে প্রয়োজন মতো আর কি, কিন্তু খুব একটা বেশি আমি ইউজ করব না, যাতে করে যে সাদা অংশগুলো রয়েছে সুন্দর সেগুলো ঢেকে যায়। এরপরে আমি এই ভিডিওটার মতোই আর একটাও কাশফুলের ভিডিও আমি নিয়ে আসবো, এবং সেটাও
কিছুদিনের মধ্যেই হয়তো আসবে চ্যানেলে। কালকে তো রাত পোয়ালেই মহালয়া, সো এই ভিডিওটা মহালয়া উপলক্ষে। তারপর থেকে পুজোর পুরো আর কি পুজোটা শুরু হয়ে যায় মহালয়ার পর থেকে। তো তারপরে যে কোনো একদিন আমি আরেকটা নিয়ে আসবো, এবং ওখানে আমি একটা অন্যরকম ধরনের কাজ করবো জল রঙেই। সেটা দেখা যাবে কিভাবে জল রঙটা আমরা ওখানে ইউজ করি। অ্যাকচুয়ালি জল রং পুরোটাই আর্টিস্টের উপর ডিপেন্ড করে যে সে জল রংটাকে কিভাবে ইউজ করতে চায় বা সে কিভাবে ইউজ করছে। একারটুকুনি এরকম শার্প এজ দিয়ে জাস্ট এজগুলো ফুলের বোঝানো, অতিরিক্ত বেশি মাত্রায় ওভারওয়ার্ক করা চলবে না এখানে। একদম হাত টাইট রাখতে হবে, আর আমাদেরকে দেখতে হবে যে কোথায় আমরা সাদাটাকে যেন ঢেকে না দিই, যে সাদাগুলো ছাড়া রয়েছে। তো জল রং নিজে যতক্ষণ প্র্যাকটিস না করবে, জল রং নিজে যতক্ষণ কাজ না করবে, ততক্ষণ জল রং কন্ট্রোল করা দেখে একটুখানি টাফ মনে হবে। কিন্তু জল রং আমার মনে হয় নিজে প্র্যাকটিস করা উচিত, এবং জল রংকে নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা উচিত জল রং নিয়ে, যাতে করে বিভিন্ন রকম মিডিয়াম বা বিভিন্ন রকম, আমার মনে হয় কাগজের উপরে, কাপড়ের উপরে বা অন্যান্য ক্যানভাসের উপরে জল রং বিভিন্নভাবে তার মানে আর কি কাজ হয়, সেটা বিহেভ করে বিভিন্নভাবে। সো সেই রকমভাবে আমরা যদি কাজটা করি, বিভিন্ন রকম এফেক্ট আমরা পাবো। এই যে রং আমি দিচ্ছি কাগজে, এটাকে কাগজ থেকে তুলে ফেলা সম্ভব না পুরো মাত্রায়। কিন্তু এখনই যদি আমি এটা একটা কোনো অন্য মিডিয়াম বোর্ডে, বা হয়তো যদি আমি ক্যানভাসে করি, বা হয়তো যদি সানবোর্ডে করি, তাহলে সেক্ষেত্রে সেটা ওঠানোটা সম্ভব হবে। এবং নেক্সট দিন আমরা দেখবো আমরা কি অ্যাকচুয়ালি করতে পারি, এবং নেগেটিভ স্পেস ইউজ করতে গেলে আর কি করা যেতে পারে সেটাও আমরা দেখবো। এবং অ্যাজ ইউজুয়াল আমি যেরকম ল্যান্ডস্কেপে লাইট ইউজ করি, দুটো প্রাণ, দুজন মানুষ মানে দাঁড়িয়ে রয়েছে, এইটুকুনি আজকে আমরা করবো এখানে। দুটো ফিগার অ্যাড করব টু অ্যাড লাইফ। এবং তারপরেই সিগনেচার করে দিলেই ছবিটা ফিনিশড। সো যারা এতক্ষণ অব্দি ভিডিওটা দেখলে এবং স্টাডিটা দেখলে, যারা সিরিয়াস, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আর বলছি কি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো শিল্প সমগ্র। আজকের মতো টাটা।